নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দূরে কাছে তোমরা যে যেখানে থাকো, আমার এই ব্লগটা যদি দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো দেখো আজকে আমি কি রান্না করছি। প্রথমে আমি ভাতের জলটা দিয়েছি, তারপরে ডাউল এদিকে সিটি উঠে গেছে দেখো ডাউলে, আর চাউলটাও ছেড়ে দিয়েছি, ভাতটা ফুটছে। মুসুরের ডাউল রান্না করছি, আর পেঁপে কুচি করে কেটে নিয়েছি, গাছের পেঁপে। তো সেটা ভাজি করব, কয়েকটা পেঁয়াজি ভাজা করব, আর ভাতে আলু দিয়েছি সেটা মেখে নেব। তো মরিচটা ভেজে তুলে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আলুটা মাখার জন্য। তো কড়াইয়ে তেল দিয়ে দুটো শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছে। এখন ডাউলটা সম্বারা দিয়ে দেব। তো ডাউলটাও দেখো আমার হয়ে গেল, ডাউলটা নামিয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নিলাম। তোমার দাদাবাবুকে এখন খেতে দিয়ে দেব। তো সব ঠান্ডা করছি, টেবিলে নিয়ে গিয়েছি। এখন পেঁপে ভাজিটা করে নেব। আজকে তাড়াহুড়া লেগে গেছে, একটু দেরি হয়ে গেছে। আসলে এগুলো গুছিয়ে করতে একটু সময়েরও বিষয়, তাই। তো যাই হোক, ডাউল ভাতটা আমি ফ্যানের কাছে দিয়ে দিয়েছি। এখন এই ভাজিটা করব, আর পেঁয়াজি কটা ভাজা হলে আলুটা মেখে একটু খেতে দেব। খাবেই সামান্য একটু, তো ঠান্ডা করতে দিয়েছি, খাবার দিয়ে দেব যেহেতু। তো তেলে আমি শুকনো মরিচ দিয়েছি দুটো ছিঁড়ে, পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, তারপর একটু কালো জিরে দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁপেটা দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচটা। আসলে মেশিনে কাটা ভাজা করতে একটু দেরি হয়। এদিকে দেখো আমি ডাউলটা বেটে নিয়েছি, তো অল্প কয়েকটা তোমার দাদাবাবুকে ভেজে দিয়ে দিচ্ছি, আমরা পরে ভেজে খাবো। তো ভাজাটা হয়ে গিয়েছে। পেঁয়াজ মরিচ দিয়ে আলুটা মেখে নিলাম। কয়েকটা পেঁয়াজি ভেজে আমরা খেলাম। তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি ছাদে। দেখো, সেদিন 10টা ড্রাগন পাড়ার পর আবার আজকে 8টা ড্রাগন আমি তুলেছি। আজকে আবার 8টা পেকেছে, তো আমি সেগুলো কেটে নিচ্ছি। আসলে ভালোই লাগে গাছের ফলগুলো যখন পাকছে, আমার তুলতে যে কি আনন্দই লাগছে। মানে এর আনন্দটা আসলে আলাদা, কাউকে বোঝানো যাবে না। তো আবার 5-6 দিন পর হয়তো আরও 3-4টা তোলা যাবে, তারপর আবার বাকিগুলো পাকতে দেরি হবে। ওগুলো 20-22 দিন লাগবে, যেগুলো পরে আবার ফুল এসেছে। এবারকার এই ফলগুলো বেশি বড় হয়েছে, আগেরগুলো একটু ছোট ছোট হয়েছিল, এই ফলগুলো একটু বড় বড় হয়েছে। তো আজকে 8টা ফলের থেকে আমি কয়েকজনকে দেওয়া বাকি আছে। আসলে আমি গাছের ফল হলে একা কখনোই খাই না, আমার শুধু মনে হয় একে ওকে দিই, না দিয়ে আমার খেতে ভালো লাগে না। তো আজকে তোমার দাদাবাবুর ফ্রেন্ড আছে 2জন, দাদা হয় 2 দাদাকে দুটো দেব, প্রতিবারই দেই, এবার দুটো দেব। আর সেদিন 10টা তুলেছি, তার থেকে একটা আমার ছেলে এখনও খায়নি, ওর সময়ই হয় না, এখন না তখন, এখন না তখন করে। যাই হোক, সেগুলো শেষ হয়ে গিয়েছে, এবার তুলে ওকে একটা দেব, আর আমার মেয়ের বান্ধবীকে একটা দিব, ও প্রাইভেটে যাওয়ার সময় ওকে দিয়ে দেব। আর যেবারই পারি মেয়ে একটা করে বলে এটা আমার জন্য, একটা করে ওকে আমি দেই। ওর খুব পছন্দ এই ড্রাগন ফলটা। আর আমার এই গাছের ড্রাগনগুলো খুবই মিষ্টি। আমি যখন লাগিয়ে তখন নিয়ে এসেছি ঘরে,
আর আমার এই ড্রাগনগুলো না খুবই মিষ্টি, ভিতরে সাদা হয়েছে। এই ড্রাগনটা আসলেও খুব মিষ্টি লাগে। আমি কিনে খেয়েছি কিন্তু এত টেস্ট আমার লাগেনি। তো দু রকমের আছে, একটা ম্যাজেন্টি, একটা সাদা। সাদাটাই বেশি মিষ্টি। তো মেয়ের বান্ধবীকে একটা দিয়ে দিচ্ছি, মেয়ে এখন প্রাইভেটে যাবে। ছেলেকে একটা দিলাম খেতে, আর একটা কেটে দেখছি কেমন। তো এটাও সাদা, আমি আর মেয়ে এটা কেটে খাচ্ছি। আর বাসায় আছে, আর দু তিনটা আছে। কি সুন্দর দেখতে, ভালো লাগছে, খেতে ইচ্ছে করে না, দেখলে মনে হয় শুধু রেখে দিই। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দূরের কাছে যে যেখানে থেকে দেখে থাকো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালো থেকো, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাপোর্ট করো, এই কামনাতেই